আমাদের রংপুর মেডিকেলে প্রত্যেক দিন 50 থেকে 60 জন মানুষ মারা যাচ্ছে। আমরা কি কারো লাশ আটকাইছি কোনোদিন? আমরা এই লাশও আটকাইনি, কিন্তু লাশ তো নিতেই আসেনি। আমরা কি তার বাড়িতে এখন লাশ পৌঁছাই দিয়ে আসবো? আপনি এটা বলতে চাচ্ছেন? আপনার কোশ্চেনটা কি? মানে আপনি বলতেই তো চাচ্ছেন যে লাশ এখন আটকাইছি। লাশ তো নিয়ে যেতে হবে, লাশ তো নিয়ে যেতে হবে। স্বজনদের কই? স্বজন তো দেখতেইছি না। আপনি স্বজন একজন দেখান। আপনি বলেন তো, আপনারা একটু বলেন তো। আমি সকাল থেকে আমার যে ছোট ভাই দোষ করছে, এই জন্য আমি তাদের কাছে বারবার গেছি। কি দোষ করছে উনি? জানান, কাইন্ডলি বলতে জানান। আপনারা যেমন বলছেন আমিও বলি, সারাদিন আমি আসি নাই, আপনারা বলতেছেন। আমি সকাল থেকে আসি, এক হলো আমার ভাই যদি তাদেরকে মেরে থাকে, এখন পর্যন্ত মাপ ছিল না, তাকে আমরা খুঁজে পাচ্ছি না। এক হলো আমি তাদের সাথে কন্টিনিউ যোগাযোগ করতেছি এবং তার বউকে আমি 11টা পর্যন্ত রেখেছিলাম এখানেই, ঠিক আছে। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যাই হোক, একবার এসেছিল, এইখান থাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে সে পালাইছে। এক কথায় সে দোষী, এটা আমি মেনে নিচ্ছি এবং আইনগত ব্যবস্থাও যদি তারা গ্রহণ করে এতে আমি সাধুবাদ জানাবো। কারণ আজকে আমার ভাই ডাক্তারকে একটা করবে, ডাক্তাররা আরও তো তাদের আছে। তাহলে এইভাবে করতে থাকলে ডাক্তারদের সমস্যা, আমাদের সাধারণ রুগীদেরও সমস্যা হবে। তাই আমি অনুরোধ করব যে ডাক্তার এবং রুগী যারা আসবে তারা যেন কোনো সময় উগ্র মেজাজি বা কোনো ডাক্তারদের সাথে খারাপ ব্যবহার না করে। এটাই আমার অনুরোধ। কি অবস্থা? এখন আমার লাস্ট 6.5 ঘন্টা হয়েছে, ঠিক আছে। ভাইদের সাথে একটা মানে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা হচ্ছে। কে লাশ নিতে আসেনি, আমি আমার লাশটা আমি গ্রহণ করব, ঠিক আছে। আর আইনগত ব্যবস্থা যেটা ভাইরা যদি প্রয়োজন মনে করে করবে, তাহলে আমি আমার পক্ষ থেকে আমি সর্বাত্মক সহযোগিতা করব।